শাকিব খানের নতুন নায়িকা তাসনিয়া ফারিন এখন হাসির খোরাক। সি 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 সি, কোথায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে তিনি তার কেরিয়ারটাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবেন, কোথায় তিনি শাকিব খানের বিপরীতে নতুন সিনেমায় অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিবেন তা না, সেখানে তিনি এখন হাসির খোরাক। আর এই হাসির খোরাক হচ্ছেন স্বয়ং শাকিব খানের ভক্তদের কাছে। আমরা তাসনিয়া ফারিনকে এমন অবস্থায় পাবো, সত্যি আমি অন্তত ভাবিনি। তাসনিয়া ফারিন অনেক রুচিশীল, তাসনিয়া ফারিন অনেক চুজি, তাসনিয়া ফারিন অনেক বিচক্ষণ, তাসনিয়া ফারিন যা করবেন সেটা দারুণ কিছু হবে, অন্তত আমার উপলব্ধি ছিল এরকমই। কিন্তু সম্প্রতি তাসনিয়া ফারিন ইমরান মাহমুদুলের মিউজিক আয়োজনে একটি মিউজিক ভিডিওতে অংশগ্রহণ করেছেন, পাশাপাশি এই মিউজিক ভিডিওতে তিনি কণ্ঠ দিয়েছেন। এই মিউজিক ভিডিওটি যখন প্রকাশ্যে আসে, এরপর থেকেই চারিদিকে তাসনিয়া ফারিনকে নিয়ে তুমুল হাসি তামাশা এবং সমালোচনা শুরু হয়েছে। প্রথমত গানের লিরিক্স যা ইচ্ছে তা, এরপরে মিউজিক বাজে, তারপর হচ্ছে তাসনিয়া ফারিনের যে ড্রেস আপ, স্পেশালি আপনারা এখানে ড্রেস আপটাও দেখতে পাচ্ছেন। শাকিব খান তো এক পাশে আসেই, তাসনিয়া ফারিনের দুটি ড্রেস আপের পিকচারও এখানে দেওয়া আছে। একেবারে ফালতু ড্রেস আপ করা হয়েছে এখানে। কস্টিউম ডিজাইনার হিসেবে যিনি ছিলেন তাকে বাংলাদেশের অস্কার দেওয়া উচিত, যদিও বাংলাদেশে অস্কার নাই, সুতরাং তিনি পাচ্ছেন না, সো স্যাড। তো এই হলো একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে গানটা গাইলেন এটাও আরেকটা ফালতু, তার গায়কিটাও ফালতু। ইমরান মাহমুদুল একজন প্রমিজিং মিউজিক ডিরেক্টর প্লাস সিঙ্গার, তিনি একটা কাজ করবেন, সে কাজটা নিয়ে দর্শকের মনে আলোচনা হবে, প্রশংসায় ভাসবে, এটা যেন তার নিত্যদিনের একটা ব্যাপার ছিল। অতীতে আমরা সেটাই দেখেছি। তার মিউজিক আয়োজনে যখন ফারিন কাজ করতেছেন, এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কবির বকুল, যিনি বাংলা সিনেমার অসংখ্য সুপার ডুপার মেগা হিট গানগুলো লিখেছেন এবং অসংখ্য মিউজিক ভিডিওর গানও তিনি লিখেছেন, প্রত্যেকটা গান ছিল সুপার ডুপার বাম্পার হিট, সেই লেখক এই গানটিও লিখেছেন, কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হয়ে ওঠেনি। কবির বকুল, ইমরান এবং তাসনিয়া ফারিন সব মিলিয়ে যেখানে একটা চমক হওয়ার কথা ছিল, সব মিলিয়ে যেখানে একটা আলোড়ন সৃষ্টি করার কথা ছিল, তা তো হয়ই নাই। এখন শাকিব খানের নায়িকা হিসেবে তিনি হয়ে গেছেন হাসির খোরাক। তো এই যদি হয় অবস্থা, তাইলে ভাই কি বলবো, তার পোশাক, তার এক্সপ্রেশন, কি বলবো রে ভাই, জাস্ট মানে নেওয়ার মতো না, এটা হজম করার মতো না। সত্যি কথা বলতে অ্যাজ এ দর্শক হিসেবে আমি তার গানটাও দেখেছি, তার গানটা জাস্ট আমি একবার শুনতেছি, তখনই ভাবতেছি কখন শেষ হবে, এটা শেষ হয় না কেন। গান কিন্তু এমন হওয়া উচিত যেটা শুনতেছি বাট শেষে গিয়ে মনে হবে গানটা শেষ হয়ে গেল, আর একটু বড় হতে পারতো গানটা। মানে শেষ হয়ে গেলেও রেস্ট থেকে যে একটা কথা আছে না, এই গানের রেস্ট থাকা তো দূরে থাক, শুরু থেকে এক ধরনের একটা বিরক্তি কাজ করে। তাসনিয়া ফারিন একটা ডিজাস্টার কাজ করেছেন, এর চাইতে ভালো ভালো কাজ তো নুসরাত ফারিয়াও করেছিলেন, তার কাজগুলো দুর্দান্ত ছিল, কিন্তু তাসনিয়া ফারিন যা করেছেন একেবারে পাতে তোলার মতো না। সো ভিউয়ার্স, শাকিব খানের নায়িকা হতে না হতেই হাসির খোরাক তাসনিয়া ফারিন, এ বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন, আপনারা কি বলতে চান, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।